মৌমাছি এতগুলো প্রাণী থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে কি জন্য সূরা নাজিল করলেন? নিশ্চয়ই এর ভিতরে কোনো গোমর আছে না নাই? মৌমাছির নামে কেন সূরা নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে বললেন, মৌমাছির নামে কেন আমি সূরা নাজিল করেছি গবেষণা করো। গবেষণা করে দেখা গেল মৌমাছির ভিতরে 5টা গুণ। কয়টা? কথা বলেন, কয়টা? 5টা গুণ আছে। এই 5টা গুণ যদি কোনো মুমিন বান্দার ভিতরে থাকে, সে সোজা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এখন বলেন, এই মৌমাছির গুণ মূল্য কম না বেশি? কোন মানুষের ভিতরে যদি এই মৌমাছির 5টা গুণ পাওয়া যায়, মানুষটাকে সোজা জান্নাতে ঢুকিয়ে দিবেন। তিনি কে? 5টা গুণ আমার পক্ষে বলা এখন সময় নেই, তবে একটা মৌমাছির গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে। একা একা কখনো কোনোদিন মৌমাছি বসবাস করতে চায়? আরো জোরে বলেন, চায়? মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে, এককভাবে বসবাস করে, একই বাসায় দলবদ্ধভাবে মৌমাছি বসবাস করে। এই জন্য মৌমাছির চাকে যদি ঢিল মারে, দাঁড়ায় থাকার সুযোগ। আরো জোরে বলতে হবে, দাঁড়ায় থাকার কোনো সুযোগ। মৌমাছির মতো আরেকটা প্রাণী আছে, ওইটাও মাছি। এই মাছিটা দেখবেন মাঝে মাঝে টয়লেটে যায়, ভিন 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 করে। আবার মাঝে মাঝে দেখবেন ভাতের টেবিলে পড়ে। আবার মাঝে মাঝে দেখবেন যেখানে কাঁঠাল ফাড়ছেন কাঁঠালের উপরে পড়ে। আবার যেখানে দেখবেন আম ছিলিয়েছেন আমের শোষার উপরে, চামড়ার উপরে ভিন ভিন করে। আবার দেখবেন প্রস্রাব খানায়, টয়লেট খানায় যায়। এই জন্য একা একা চলাফেরা করা অভ্যাসটা এই মাছির বেশি। জায়গায় জায়গায় মরে, কোনো বিচার নাই। মুসলমান গুণ হারিয়ে ফেলেছে মৌমাছির। সারা বিশ্বের সকল মুসলমান যদি একত্রিত ভাবে মৌমাছির মতো বসবাস করতে পারতাম, ফিলিস্তিনের ভিতরে ইসরায়েল একটা বোমা ফালানোর সাহস পেত না। আসতে বলতে হবে, ঠিক না ঠিক? সারা বিশ্বের সকল মুসলমান যদি আমরা মৌমাছির মতো একত্রিত ভাবে বসবাস করা শিখতাম, আর যদি সারা বিশ্বের মুসলমানদের যে কোনো জায়গায় মুসলমানের উপরে যদি আক্রমণ হতো, বিশ্বের সকল মুসলমান যদি মৌমাছির মতো গর্জন দিয়ে উঠতাম, আল্লাহর কসম করে বলি, বিশ্বের কোনো জায়গায় একজন মুসলমানের দিকে রক্তচক্ষু দিয়ে তাকানোর কোনো সাহস ছিল না। মৌমাছির গুণ আমাদের ভিতরে নাই, এই জন্য জায়গায় জায়গায় মরি, কোনো বিচার নাই। মৌমাছির গুণ হলো দলবদ্ধভাবে চলে। আর মৌমাছির মতো আরেকটা মাছি, সে এককভাবে চলে। এককভাবে চলার কারণে দেখবেন টয়লেটের ব্রাশের বাড়িতে টয়লেটের ভিতরে মরে, ভাতের টেবিলে পাড়ুনের বাড়িতে মরে, মিষ্টির দোকানের মিষ্টিওয়ালার জুতার বাড়িতে মরে। কোনো বিচার? আরো জোরে বলেন, কোনো বিচার? আর মৌমাছি দলবদ্ধভাবে বসবাস করে। ঢিল মারার পরে কোনো বাপের বেটা নাই যে দাঁড়ায় থাকতে পারে। আসতে বলেন, ঠিক না ঠিক? এই জন্য আমি বাংলার জমিনের ভিতরে এখনো সকল আলেমদেরকে আহ্বান জানাই, নো আওয়ামী লীগ, নো বিএনপি, নো জামাত ইসলাম, নো চরমোনাই, নো তাবলীগ, নো জুবায়েরপন্থী, নো সাদপন্থী, নো সুন্নি, নো ওয়াহাবি। একটাই পরিচয়, মুসলমান। ঠিক না ঠিক? আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। মৌমাছির প্রথম নাম্বার গুণ, মৌমাছি কিভাবে বসবাস করে? দলবদ্ধভাবে বসবাস করে, এক চাকের ভিতরে বসবাস করে। একটা যদি ঢিল ছুঁড়ে চাকে, একটাও মৌমাছি থাকবে না, সব আপনার। কথা বলেন না কেন? একজন আসবে আর একজন আসবে না, বিষয়টা এমন নয়। ঢিল যদি মারেন মরবে 3 জন, আপনাকে মারতে আসবে 1000 জন। ঠিক না ঠিক? দলবদ্ধভাবে বসবাস করলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গবেষণা করো মৌমাছির ভিতরে যত গুণ আছে, সমস্ত গুণ যদি মানুষদের ভিতরে আসে, তাকে জান্নাতে পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে এককভাবে আমরা আলাদা আলাদা যখনই হয়েছি, এইদিকে আওয়ামী লীগ, ওইদিকে বিএনপি, ওইদিকে জামাত, এইদিকে জাতীয় পার্টি, ওইদিকে তাবলীগ, এইদিকে সাতপন্থী, ওইদিকে জুবায়েরপন্থী,
একজন আর একজনরে মারি, আরেক দল হাসি। কোন বিচার? আরো জোরে বলেন, কোন বিচার? আলাদা আলাদা হওয়ার কারণে মুসলমান মুসলমানকে মারে, সমাজের ভিতরে কোনো বিচার খুঁজে পাওয়া যায়? দলবদ্ধভাবে বসবাস করা শিখেন, দলবদ্ধভাবে বসবাস করা শিখেন। দলবদ্ধভাবে যদি বসবাস করা শিখেন মৌমাছির গুণ অনুযায়ী, আপনাকে ঢিল ছোড়ার পৃথিবীর কারো সাহস। মৌমাছির আরেকটা গুণ হলো মৌমাছি জীবনের চাইতে নেতাকে মানে। সুবহানাল্লাহ বলবেন না? 50,000 যদি একটা চাকের ভিতরে মৌমাছি থাকে, এই 50,000 একটা চাকের ভিতরে মৌমাছি, এর ভিতরে রানী আছে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? একটা রানী আছে এই চাকের ভিতরে। সাপোজ আমি বললাম 50,000 মৌমাছি, এই চাকের ভিতরে একটা রানী আছে। রানী যদি বলে কুমিল্লা লাঙ্গলকোটে বসবাস করব না, চলো 14 গ্রামে যাই, সবাই মিলে 14 গ্রামে রওনা দেবে। রানী যদি বলে না কুমিল্লা ভালো লাগে না, চলো আমরা নারায়ণগঞ্জে যাই, সব মৌমাছি নারায়ণগঞ্জে রওনা দেবে। রানী যদি বলে নারায়ণগঞ্জ আমাদের কাছে ভালো লাগে না, চলো আমরা নোয়াখালীতে যাই, নোয়াখালীতে রওনা দেবে। রানী যা বলবে 50,000 মৌমাছি তাই শুনবে। রানী যদি বলো সবাই আজকে রাতে জেগে থাকবো, জেগে থাকবে। রানী যদি বলে সবাই আজকে ময়দানে নামো, ময়দানে নামবে। রানী যদি বলে সবাই আজকে ঘুমিয়ে পড়ো, সবাই ঘুমিয়ে পড়বে। নেতা মানে, নেতা মানার কারণে মৌমাছির দিকে রক্তচক্ষু দিয়ে তাকানোর পৃথিবীর কোনো প্রাণীর ক্ষমতা, কথা বলেন, কোনো ক্ষমতা। এমনকি মৌমাছি যে গাছের ভিতরে বসবাস করে, ওই গাছের ভিতরে তেমন কোনো পাখি অথবা তেমন কোনো হিংস্র জানোয়ার পর্যন্ত বসবাস করে না। সুবহানাল্লাহ বলবেন না? মৌমাছি যে যখন বসবাস করবে দেখবেন আশেপাশে কোনো শক্তিশালী জানোয়ার হলেও সুযোগ, কথা বলেন, সুযোগ। মৌমাছি নেতা মানে, নেতা যদি বলে জেগে থাকো, জেগে থাকে। নেতা যদি বলে ঘুমিয়ে যাও, ঘুমিয়ে পড়ে। নেতা যদি বলে আমাদের উপরে কেউ আক্রমণ করতে আসছে, ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ে। এই জন্য মৌমাছির নেতা মানে বিঝাই মৌমাছির দিকে তাকানোর পৃথিবীর কারো ক্ষমতা, কথা বলেন, ক্ষমতা। আমাদের নেতার অভাব নাই, কথা বলেন না কেন? 2-4টা হুন্ডা নিয়ে চললে আমরা এক একটা নেতা হয়ে যাই, ঠিক না ঠিক? আমাদের সমাজের ভিতরে নেতার অভাব নাই, টাকা একটু হলেই নেতা হতে চায়, কথা কন না কেন? বাংলার জমিনের ভিতরে সাপোজ ধরলাম 14 কোটি মুসলমান। কত কোটি মুসলমান? 14 কোটি মুসলমান। কিন্তু এই 14 কোটি মুসলমানদের আমাদের একজন নেতা নাই, ঠিক না ঠিক? 14 কোটি মুসলমানদের যদি একজন নেতা আমরা তৈরি করতে পারতাম, আর ওই নেতা যদি আমাদেরকে হুকুম দিত উঠো, আমরা উঠতাম। যদি বলতো বসো, আমরা বসতাম। সারা রাত জেগে থাকো, জেগে থাকতাম। আসো ময়দানে, ময়দানে নামো, ময়দানে নামতাম। কাফনের কাফন মাথায় পরো, কাফনের কাফন মাথায় পরতাম। হাতের ভিতরে তরবারি ধরো, 14 কোটি মুসলমান তরবারি ধরতাম। আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে নাস্তিক জন্ম নেওয়ার কোনো সাহস পেত না। আজকে চট্টগ্রামের ভিতরে, আজকে চট্টগ্রামের ভিতরে সাইফুল ইসলাম আলিফকে ইস্কন্দের দালালরা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করলো। ইস্কন্দের উপরে তেমন কোনো প্রতিশোধ নেওয়া হয়? সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হলো। নিজের মেয়ে খুঁজতেছে, জিজ্ঞাসা করতেছে আমার আব্বু কোথায় গেছে তুমি জানো? বলতেছে তুমি বলো কোথায় গেছে? আমার আব্বু নানার বাড়িতে গিয়েছে। ছোট্ট বাচ্চা, বাবা এবং স্ত্রী সাইফুল ইসলাম আলিফ, তার স্ত্রীর গর্ভের ভিতরেও একজন সন্তান ছিল, অথচ কুপিয়ে মুসলমান 14 কোটি মুসলমানের সামনে দিনে দুপুরে কুপিয়ে সাইফুল ইসলাম নিরপরাধ মানুষটাকে হত্যা করে দিল ইস্কন্দের দালাল। অথচ আমরা বাংলাদেশের সমস্ত মুসলমান চোখ দিয়ে তাকিয়ে থেকে দেখা ছাড়া আমাদের কোনো উপায়, আরো জোরে বলতে হবে, আমাদের কোনো উপায়। যেই দিন সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামের ভিতরে কুপিয়ে হত্যা করেছিল, সেই দিন যদি
14 কোটি মুসলমানদের একজন নেতা আমরা তৈরি করতে পারতাম। বাইতুল মুকাররম ইমাম যদি আমাদের নেতা হতো, বাইতুল মুকাররমের ইমাম যদি খুতবার পরে আমাদেরকে বলে দিতেন 14 কোটি মুসলমানের নেতা আমি বাইতুল মুকাররমের ইমাম বলছি, প্রত্যেকে জুমার নামাজের পরে বাহির হয়ে যাও, কাফনের কাফন মাথায় লাগাও, চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফের খুনির হত্যার বিচারের জন্য চট্টগ্রামে রওনা দাও। বাংলাদেশের আনাচে কানাচে যদি ওই নেতার হুকুম অনুযায়ী রওনা দিয়ে দিতাম, ইস্কন্দর দালাল লঙ্গি খুলে হিন্দুস্তানে পালাতে বাধ্য হয়ে যেত। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহ তুমি কবুল করো। আর জোরে বলেন আমিন। আমাদের কি নেই? নেতা নাই, নেতা নাই, কি নেই? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেন্ট্রাল লিডারশিপ, সুবহানাল্লাহ বলেন। সেন্ট্রাল লিডার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীজি বলেছেন ওমর তুমি এমন মানুষ, তুমি রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান বাড়ি যায় না। ওমর তুমি এমন, ওমর তুমি এমন, ওমর তোমারে দেখে আমার বউ সব ভয় পায়। ওমর রে বউ আমার আর ভয় পাই তোমারে, সুবহানাল্লাহ নাই? ওমর তুমি এমন, ওমর যে ওমর ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম একজনের নামই তাকবীর তুলেছিলেন। তাকবীর টাকা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, এইরকম বাংলাদেশের মতো প্রায় 60টা দেশের মালিক। কোন বর্ণনা এসেছে এরকম বাংলাদেশের মতো 33টা দেশের মালিক। সুবহানাল্লাহ নাই? ওমর নরম না গরম? নেতার মতো নেতা একজন হলেই যথেষ্ট, ঠিক না ঠিক? ওমরের মতো যদি একজন নেতা আমরা বাংলার জমিনের ভিতরে তৈরি করতে পারতাম, আর নেতাকে মেনে যদি উঠতাম, বসতাম, চলতাম, ফিরতাম, তরবারি ধরতাম, জমিনের ভিতরে এতদিন কোরআন পার্লামেন্টে যেতে লাগে না। আসতে বলেন ঠিক? নেতা যদি বলতো উঠে দাঁড়াও, উঠে দাঁড়াতাম। নেতা যদি বলতো বসে যাও, বসে যেতাম। নেতা যদি বলতো কাফনের কাফন লাগাও, কাফন লাগাতাম। নেতা যদি বলতো জুমার নামাজের পরে ঢাকার দিকে রওনা দাও, রওনা দিতাম। নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়ে ছেড়ে দিতাম। তাহলে মৌমাছির নেতা আছে, আমাদের কি নেই? কথা বলেন, আমাদের কি নাই? সারা বিশ্বের ভিতরে 57টা মুসলিম দেশ, একটাও নেতা নাই। সারা বিশ্বের ভিতরে সাপোজ ধরলাম, আমার কম বেশি হতে পারে, 57টা মুসলিম দেশ। ফিলিস্তিনের উপরে প্রতিদিন বোমা পড়ছে, প্রতিদিন ছোট ছোট শিশু মারা যাচ্ছে। গাজার ভিতরে প্রতিদিন ছোট ছোট শিশু মারা যাচ্ছে। নারীরা খাবার ছাড়া, খাবার বিহীন মারা যাচ্ছে। রমজান মাসের ভিতরে ঘোড়ার খাবার দিয়ে তারা ইফতার করেছে। রমজান মাসের ভিতরে ঘোড়ার খাবার দিয়ে তারা ইফতার করেছে। তাদের চেহারা দেখলে মনে হয় নিশ্চয়ই কোনো না কোনো নবীর বংশধর ছিলেন তারা। এত সুন্দর মায়াবী চেহারা, এত সুন্দর তাদের চেহারায় নূর, নিশ্চয়ই কোনো না কোনো নবীর বংশধর ছিলেন। অথচ তারা ইফতার করছে ঘোড়ার খাবার দিয়ে। যে খাবার ঘোড়া খায় সেই খাবার দিয়ে তারা ইফতার করেছে। তাদের ছোট ছোট বাচ্চাদেরকে তারা লালন পালন করেছে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে 57টা মুসলিম দেশের সকল জনগণকে জিজ্ঞাসা করে, ফিলিস্তিন কি শুধু ফিলিস্তিনের জনগণের একা ছিল না তোমাদের সবার ছিল? আমরা হয়তো বলবো আমাদের সবার ছিল। তাহলে মার খেলো একজন, তোমরা সবাই কি করলে? উত্তর দেওয়ার মতো বিশ্বের মুসলমানের জবানে ওয়াল্লাহি আল্লাহর কসম কোন উত্তর, কথা বলেন আস্তে, কোন উত্তর। 57টা মুসলিম দেশ, 57টা মুসলিম দেশ যদি কাবার চত্বরে একত্রিত হয়,
57টা মুসলিম দেশের নেতাগুলো যদি কাবার চত্বরে একত্রিত হয়, সবাই যদি গোলাকার কাবা ঘরকে ঘেরাও করে নিয়ে সবাই 57টা দেশের নেতা কর্মী একত্রিত হয়ে 57টা মুসলিম দেশের নেতারা যদি বলে, কাবা ঘরের ইমাম আপনি আমাদের নেতা, আপনি যা বলবেন আমরা 57টা মুসলিম দেশের নেতা কর্মী তাই করব। কাবা ঘরের ইমাম যদি একটা খুতবা দিয়ে বলতেন, ইসরায়েল সাবধান হয়ে যাও, 57টা মুসলিম দেশের নেতা সমস্ত রাষ্ট্রপ্রধান এই কাবার চত্বরে আমার হাতে বায়াত নিয়েছে, আমি যা বলবো তারা তাই শুনবে। আমি কাবা ঘরের ইমাম যদি শুধু ইশারা দিই, ইসরায়েলের উপরে আক্রমণ করো, 57টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান সেনাবাহিনী নিযুক্ত করবে ইসরায়েলের উপরে। আমি যদি কাবা ঘরের ইমাম, তারা যেহেতু আমাকে নেতা মেনেছে, আমি যদি ইশারা দিই ইসরায়েলের উপরে আক্রমণ করো, 57টা মুসলিম দেশ এমন ভাবে আক্রমণ করবে বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েল নামটা মুছে যাবে। ঠিক না বেঠে? কোন ধরনের যুদ্ধ লাগে না, এই একটা খুতবা দিলে ইসরায়েল থেমে যেত। কিন্তু আমাদের কি নেই? কথা বলেন, কি নেই? নেতা নাই। বিশ্বনবী যে দেশের ভিতরে জন্মগ্রহণ করেছেন, কয়েকদিন আগে উমরা থেকে এসেছি, মহিলাদের ড্রাইভিং কোনো লাইসেন্স ছিল না, অনুমতি। এখন যিনি আছেন তিনি অনুমতি দিয়ে দিয়েছেন। আগে এমন একটা সিস্টেম ছিল, রাহাব এমন একটা সিস্টেম ছিল, মাহারাম ছাড়া কখনো কোনো নারী কোনো দূর এলাকায় যেতে পারবে। কিন্তু এখন মাহারাম ছাড়াই অনেক সৌদি আরবের মেয়েরা একা একাই বাহির হচ্ছে। সৌদি আরবের ভিতরে সিনেমা হল হবে, এটা কি কল্পনা করা যায়? কথা বলেন, কল্পনা করা যায়? মুসলমানদেরকে যারা একত্রিত করবে তারাই তো সিনেমা হল নিয়ে এখন পাগল। ঠিক না বেঠিক? নেতাকে আমরা মানা ভুলে গেছি, একত্রিত দলবদ্ধভাবে বসবাস করা ভুলে গেছি। এই জন্য আমাদের মার খাওয়া এখন বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এই জন্য মৌমাছির 5টা গুণ আছে, সব গুণ আমার এখন বলার যেহেতু সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে আদেশ দিচ্ছেন কে? ওয়াজটা কার? ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে আল্লাহ ওয়াজ করছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও, ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যাও, ওয়া ইতাইদিল কুরবা আত্মীয় স্বজনদের হক দিয়ে দাও। 3টা ধরো, ওয়ায়ানহা এবং নিষেধ করে দিলাম, আনিল ফাহশা অশ্লীলতা ছেড়ে দাও, ওয়াল মুনকার মন্দ কাজ ছেড়ে দাও, ওয়াল বাগ এবং তোমরা জুলুমি করা ছেড়ে দাও। 3টা ধরো এবং 3টা ছাড়ো। 3টা যদি ধরতে পারো, 3টা যদি ছাড়তে পারো, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাতি আমাদেরকে বানায়া দিবেন তিনি কে? ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ, ইয়ামুরু মানে আল্লাহ ওয়াজ করছেন, আদেশ দিচ্ছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ আমাদের ভিতরে নাই। ঠিক না বেঠিক? ইনসাফ যদি থাকতো তাহলে সমস্ত আলেম ওলামাদের কোমরে রশি লাগিয়ে জেলখানায় বন্দি রেখে সমস্ত খুনি ডাকাতদেরকে বুক ফুলাইয়া সমাজে চলতে দিতে পারতো। আসতে বলেন, পারতো? কোন দেশের প্রধানমন্ত্রী যদি 3টা গ্রহণ করে নেয় আর যদি 3টা নিষেধ করে দেয়, ওই রাষ্ট্রের ভিতরে সব মানুষদেরকে শ্রেষ্ঠ মানুষ বানায়া দিবেন তিনি কে? আমাদের রাষ্ট্রপ্রধান যারা ছিলেন তারা যদি 3টা গ্রহণ করতেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যেতেন, ওয়াল ইহসান ইহসান ওয়ালা হয়ে যেতেন, ওয়া ইতাইদিল কুরবা আত্মীয় স্বজনদের হকটা যদি তারা দিয়ে দিতেন, 3টা যদি ধরতেন তারা রাষ্ট্রপ্রধান, ওয়ায়ানহা এবং নিষেধ যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আনিল ফাহশা অশ্লীলতা যদি তারা বন্ধ করে দিতেন, ওয়াল মুনকার মন্দ কাজ যদি তারা বন্ধ করে দিতেন, ওয়াল বাগ জুলুম করা যদি তারা বন্ধ করে দিতেন, তারা যদি রাষ্ট্রীয় প্রধান হয়ে 3টা ধরতেন এবং 3টা ছাড়তেন, পুরা রাষ্ট্রের মানুষদেরকে শ্রেষ্ঠ জাতি বানায়া দিতেন তিনি কে? প্রথম নাম্বার আল্লাহ বলছেন, বিল আদল ইনসাফ ওয়ালা হয়ে যাও। ইনসাফ নাই, এই জন্য নিরপরাধ মানুষ রিমান্ডে পিটা খায় আর চোর বাটপার ক্ষমতার চেয়ার দখল করে। ঠিক না বেঠিক? ইনসাফ সমাজে ছিল,
আর একটু আসতে বলেন, ইনসাফ সমাজে ছিল? ওমরের জামানায় ইনসাফ আছে না নাই? আবু বকর যখন শাসন করেছেন তখন এই তিনটা যে আল্লাহ বলেছেন, এই তিনটার উপরে আবু বকর প্রতিষ্ঠিত ছিল কি ছিল না? বিল আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কতটা আদল ছিলেন। ঘর থেকে বাহির হচ্ছেন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী আবু বকর। বিবি বলছেন, আবু বকর কোথায় যান? আবু বকর বলছে, রাষ্ট্র পরিচালনা করার জন্য বিবি অফিসে রওনা দিতেছি, মসজিদে নববীতে। বিবি পিছন থেকে বললেন, আপনি তো রাষ্ট্রপ্রধান, কিভাবে বলি, কোনো সময় পায় না, আপনি আমার জন্য একটু পায়েস রান্না করুন। কি কথা বলেন? একটু পায়েস রান্না করার ব্যবস্থা করে দেবেন, একটু আতপ চাল, একটু চিনি, আর একটু দুধ, একটু কিশমিশ, একটু খেজুর খুরমা, খেজুরের ব্যবস্থা করে দেবেন। আমি আপনার বিবি পায়েস রান্না করব। ঘরের ভিতরে অনেক দিন যাবত পায়েস খাওয়া হয় না। কেমন ছিলেন ইনসাফ আবু বকরের ভিতরে? আবু বকর বলছেন, বিবি রে, অমুক এলাকায় এখনো খাবার পৌঁছাতে পারি নাই, ওই এলাকার ভিতরে আমি এখনো পানি পৌঁছাতে পারি নাই, ওই এলাকার ভিতরে আমি এখনো মিষ্টি পানির কূপ খনন করে দিতে পারি নাই, অমুক এলাকায় অনেক দাস আছে আমি মুক্ত করতে পারি নাই, এই জন্য আমি তোমাকে এখনো পর্যন্ত পায়েস খাওয়ানোর ওয়াদা দিতে পারবো। কথা বলেন, পারবো? চলে গেলেন। 1 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি পায়েসের একটা বাটি নিয়ে আবু বকরের সামনে দিয়ে বলছেন, পায়েস খান, এই যে নেন, ঘরের ভিতরে পায়েসের ব্যবস্থা হয়েছে, পায়েস খান। আবু বকর বললেন, কই, আমি তো বাজার করি নাই, কোথায় হলো পায়েসের ব্যবস্থা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, শোনেন, আপনি জানি আপনি ব্যবস্থা করতে পারবেন না, 1 মাস যাবত আমি অপেক্ষা করেছি, কিন্তু দেখলাম আপনি কোনো ব্যবস্থা করতে পারেন না, এই জন্য রাষ্ট্রীয় খাজানা থেকে রিলিফের চাল, যেখান থেকে যাওয়া হয় রেশনের চাল, প্রতিদিন আমাদের ঘরে যে রেশনের চাল পাঠানো হয়, ওই চাল থেকে আমি প্রতিদিন 1 মুষ্টি করে চাল সরিয়ে রেখেছি। 30 দিনে 30 মুষ্টি রেশনের চাল আমাদের ঘরে যিনি পাঠায়, 30 দিনে 30 মুষ্টি চাল আমি ঘর থেকে সরিয়ে রেখে দিয়েছি। 30 দিনে 30 মুষ্টি চাল এখন 1 মাস পরে একত্রিত করে 2.5 থেকে 3 কেজি চাল হয়েছে। বাজারে বিক্রি করে একটু আতপ চাল, একটু কিশমিশ, একটু দুধ আর একটু খুরমা নিয়ে পায়েস রান্না করেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবিরে, পায়েসটা রেখে দাও, আমি একটু আসি। চলে গেলেন দৌড় দিয়ে রাষ্ট্রীয় খাজানায়, যেখান থেকে রেশনের চাল বিতরণ করে আবু বকরের বাড়িতে পাঠানো হয়। কর্মচারীকে ডাক দিলেন, কর্মচারী বাহির হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, শোনো বাবা, আগামীকাল থেকে আমার ঘরে যে চাল পাঠাবা, ওই চালের ওই জায়গা থেকে 1 মুষ্টি করে চাল উঠায় নিও। সুবহানাল্লাহ। না, 1 মুষ্টি করে চাল উঠায় নিও। কর্মচারী বলছেন, আবু বকর, 1 মুষ্টি চালের আবার কি সমস্যা হলো, বুঝায় বলেন। আবু বকর বললেন, শোনো, এ যাবত আমার ঘরের ভিতরে 1 মুষ্টি করে চাল বেশি গেছে, কিন্তু আমার পরিবার 1 মুষ্টি চাল ছাড়াও আমার পরিবারটা চালাতে পারে, এই জন্য 1 মুষ্টি চাল নেওয়ার কোনো দরকার নাই। যদি আমি বেশি চাল নিই রাষ্ট্রীয় খাজানা থেকে, কিয়ামতের দিন আবু বকরের কাছ থেকে কঠিন জবাব নেবেন। তিনি কে? কারে বলে বিলা আদল। প্রতিটা নেতার ভিতরে যদি এইরকম বাড়তি চাহিদাটা কমে যেত, আদল তৈরি হতো, পুরো বাংলাদেশটা তো জান্নাতের বাগান হয়ে যেত। ঠিক না ভাই? ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, 10 বছরেরও বেশি তিনি ক্ষমতায় ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা 3টা কাজ করতেন। জোরে বলেন, কয়টা? 1 নম্বরে তিনি নিজে বিশ্রাম নিতেন, 2 নম্বরে তিনি মানুষের একটু খেদমত করতেন, 3 নম্বরে রাষ্ট্রের কিছু কাজ করতেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা চেরাগ একটা বাতি সামনে জ্বালিয়ে, তখন কি কারেন্ট ছিল? কথা বলেন, কারেন্ট ছিল? চেরাগ একটা বাতি জ্বালিয়ে সামনে রাতের বেলা রাষ্ট্রীয় হিসাব নিকাশ নিয়ে তিনি বসে আছেন। ইন দা মিং টাইম দরজার ওই পাশে থেকে ওমর রে সালাম দিলেন। ওমর সালাম নিলেন। ওমরের বিবি বললেন, ওমর, আপনি যদি অনুমতি দেন আমি একটু ভিতরে প্রবেশ করব। কষ্ট হচ্ছে আপনাদের? আপনি যদি অনুমতি দেন আমি একটু ভিতরে প্রবেশ করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমতি দিলেন। তিনি বললেন, বিবি প্রবেশ করো, কোনো অসুবিধা নাই। বিবি প্রবেশ করলেন, সামনে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিবি, এখন তো আমি রাষ্ট্রীয় হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত আছি,
এই টাইমে তুমি কেন এসেছো? বিবি বললেন, আপনাকে তো রাতের বেলা ছাড়া আমি তেমন কোনো গল্প করার জন্য, পরামর্শ করার জন্য পাই না, আপনি তো ব্যস্ত মানুষ। এই জন্য বিবি আমি এসেছি আপনার কাছে, একটু পরামর্শ করতে চাই। কি পরামর্শ, কি বিষয়ে? বিবি বললেন, ওমর, আমার সাংসারিক এবং আমার ব্যক্তিগত বিষয়ে আপনার সাথে একটু পরামর্শ করতে চাই। ইন দ্য মিন টাইম ফু দিয়ে সামনের চারাক বাতিটা নিভিয়ে দিলেন। বিবি অপমানিত হলেন, কষ্ট পেলেন। বিবি বললেন, আমাকে দেখে আপনি চারাক বাতিটা নিভিয়ে দিলেন, ইচ্ছা করলে তো চারাক বাতিটা আপনি জ্বালায় রাখতে পারতেন। ওমর কেঁদে বললেন, বিবিরে শোনো, রাগ করো না, তোমার ব্যক্তিগত কথা শোনার জন্য যদি আমি 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের চারাক বাতির তেল জ্বালাই, কিয়ামতের দিন এই ওমরে কাঠগড়ায় দাঁড় করায় হিসাব নেবেন তিনি কে? কারে বলে বিলা আদল, কারে বলে ইনসাফ? এমন ইনসাফওয়ালা যদি আমরা রাষ্ট্রপ্রধান পেতাম, পুরা বাংলার জমিনের সম্পদগুলো তো জান্নাতের ভিতরে যেভাবে বন্টন করে দেওয়া হয়, ওই রকম ভাবে আমাদের সমাজের, আমাদের জনগণের সম্পদগুলো বন্টন হয়ে যেত, ঠিক না বেঠিক? কারে বলে বিলা আদল? 12.5 লক্ষ বর্গ মাইলের জনগণের চারাক বাতির তেল যদি আমি জ্বালাই, কিয়ামতের দিন আমি ওমরের কাছ থেকে হিসাব নেবেন তিনি কে? যুদ্ধ চলছে জেরুজালেমে। আবু রব্বুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখেছেন ওমর। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি, ব্যাস 10 মিনিটের ভিতরে ছেড়ে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখেছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিঠি লিখে বলছেন, ওমর, আপনি যদি জেরুজালেমের ভিতরে আসেন, যুদ্ধ ছাড়াই জেরুজালেম আপনার হাতে উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ নাই? জেরুজালেমের যতগুলো নেতা ছিলেন, সব নেতাগুলো দেখলেন মুসলমানদের সাথে, ওমরের সৈন্যবাহিনীর সাথে কখনো যুদ্ধ করে পেরে ওঠা যাবে? অতএব ওমর যদি আসে, ওমরের হাতে দেশটা উঠাইয়া দিব। জেরুজালেমে আসার জন্য ওমরকে দাওয়াত দেওয়া হলো। ওমর যদি জেরুজালেমে আসে, ওমরের সামনে সব নেতারা মাথা নত করে দেশটা ওমরের হাতে উঠাইয়া দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন, ওমর, আপনি যদি আসেন, যুদ্ধ লাগবে না, যুদ্ধবিহীন জেরুজালেম এসে যাবে আমাদের হাতে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, আমি রওনা দিতেছি, আগামীকাল সকালবেলা আমি রওনা দিব। আগামীকাল সকালবেলা রওনা দিবেন, সেনাবাহিনী সবাই প্রস্তুত। কত হাজার উট নেব, কত হাজার ঘোড়া নেব? একটা দেশের প্রেসিডেন্ট যাবে, একটা ভাবসাব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা দেশের প্রেসিডেন্ট যাবে, অন্তত কয়েকশো ঘোড়া হবে, কয়েকশো উট হবে। ওমর বলে, একটা উট লাগবে, একটা। কয়টা? কথা বলেন, কয়টা? একটা উট লাগবে, একটা উট নিয়ে আমি রওনা দেব। আমি ওমর এমন কোন দামি মানুষ হয়ে যায় নাই যে আমার জন্য অত ঘোড়া, অত উট এবং অত সেনাবাহিনী নিযুক্ত করতে হবে, দরকার নাই। কোন মানুষ বললেন, ওমর রে, দেশ এখনো দখলে আসে নাই, আপনাকে রাস্তার মধ্যে গোয়েন্দা দিয়ে অনেক যুদ্ধ লাগাতে পারে। ওমর বললেন, ভয় পেও না, আমি ওমর আছি, আর আমার সাথে একজন আছেন, তিনি কে? আল্লাহ যাকে জীবিত রাখে পৃথিবীর, তাকে কেউ মারতে পারে। কথা বলেন, মারতে পারে। আর আল্লাহ যারে মৃত্যু দেয়, পৃথিবীর কেউ তাকে জীবিত করতে পারে। আমি আল্লাহর উপরে ভরসা করে রওনা দিব। উটের পিঠের উপরে উঠলেন। উটের একটা নিয়ম হলো, সামনে রশি যদি কেউ না টানে, উট সামনে যায়। কথা বলেন, যায়। উটের রশি টানার জন্য একজন চাকর নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে উঠলেন, চাকরকে বললেন, চাকর, তুমি উটের রশি ধরে টানো। উটের রশি ধরে চাকর টানা শুরু করলো, সারাদিন টানলেন। সন্ধ্যা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এখানে তাবু গাড়ো, সারা রাত ইবাদত বন্দেগী এবং বিশ্রাম নিয়ে আবার সকালবেলা উঠে চাকর উট রেডি করেছে। ওমর উটের রশি ধরে চাকরকে বলছেন, তুমি উপরে ওঠো, আমি আজকে সারাদিন ওমর রশি টানবো। চাকর বলে, আমি উঠতে পারবো না। ওমর বলে, না, তুমিও গোলাম, আমিও গোলাম। মৃত্যুর উপরে তোমার জন্য 3টা কাফন, মৃত্যুর উপরে আমি ওমরের জন্য 3টা কাফন, মৃত্যুর উপরে তোমারও 3টা প্রশ্ন, আমি ওমরেরও 3টা প্রশ্ন, ঠিক না ঠিক? যাও, এখনো সময় আছে, উপরে ওঠো। চাকর বলে, আমি পারবো না। ওমর বলে, ভালোভাবে জানো আমি ওমর,
চলার আগে কি চলে? একটু জুড়ে বলেন কি চলে? ধমক দিলেন, চাকর উঠলেন, উঠের উপরে উঠলেন, সারাদিন ওমর রশি ধরে টানলেন। কারে বলে বিলা আদাল, কারে বলে ইনসাফ? সুবহানাল্লাহ বলবেন না? পরের দিন চাকর টানলেন, পরের দিন ওমর টানলেন, পরের দিন চাকর টানলেন, পরের দিন ওমর টানলেন। যেই দিন জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করবে ওই দিন ওমরের রশি টানার পালা। চাকর বলে ওমর রে, আজকে অন্তত আজকের দিন আপনি আমাকে চাকর হিসাবে আপনি আমাকে রশি টানার জন্য অনুমতি দেন, যেহেতু জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করা হবে। ওমর বলছে একটা দিনের জন্য তুমি আমাকে হারাতে পারবে না, যাও ওঠো, তুমি উঠের পিঠে উঠো। হাত জোড় করে ওমরের সামনে পড়ে গেলেন, বললেন ওমর একটা দিনের জন্য অন্তত আপনি আমারে বাড়তি রশি টানার জন্য অনুমতি দেন, আজকে জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করা হবে, আপনি যদি রশি টানেন মান ইজ্জত সব আপনার কমে যাবে। ওমর বললেন মা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত মর্যাদা দেওয়ার মালিক জনগণ নয়, ইজ্জত মর্যাদা দেওয়ার মালিক কে? চাকর যখন বেশি ডিস্টার্ব করলেন ওমর ধমক দিয়ে উপরে উঠে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরের উপরে উঠিয়ে দিয়ে রশিটা টেনে টেনে জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করছেন। জেরুজালেমের সকল নেতারা চাকরের গলার ভিতরে ফুলের মালা দিয়ে রিসিভ করে নিয়ে যাচ্ছে ভিতরে। চাকর বলছে আমি তো চাকর, ওই যে রশি ধরে দাঁড়িয়ে আছেন ওইটাই ওমর। সুবহানাল্লাহ বলবেন না? বিলা আদাল, রাষ্ট্রপ্রধানগুলোর যদি এমপি মন্ত্রী প্রত্যেকের ভিতরে যদি ইনসাফ তৈরি হয়ে যেত, পুরা রাষ্ট্রটা শ্রেষ্ঠ রাষ্ট্র হয়ে যেত। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনটা ধরো তিনটা ছাড়ো, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। শ্রেষ্ঠ জাতি মানুষদেরকে বানায় দিবেন তিনি কে? আল্লাহ বললেন বিল আদল, ইনসাফ ওয়ালা হও প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার বললেন ওয়াল ইহসান, ইহসান ওয়ালা হও। ইহসান কারে বলে? ভালো ব্যবহার। ভালো ব্যবহার ওয়ালাদেরকে কি বলে? ইহসান বলে। ইহসান ভালো ব্যবহার। তবে ভালো ব্যবহার কোন পর্যায়ের ভালো ব্যবহার, এটার মাপকাঠি আছে না নাই? নেতা সাহেবকে দাওয়াত দিলেন, এমপি সাহেব আমার ডান পাশে বসা। এমপি সাহেব এসেছে আপনাদের মসজিদের জন্য 100 বস্তা সিমেন্ট। কত বস্তা? আপনি বললেন নেতা সাহেব 100 বস্তা সিমেন্ট লাগবে আমাদের মসজিদের জন্য, 100 বস্তা সিমেন্ট আপনি দিয়ে যান। নেতা সাহেবের ভিতরে যদি ইহসান থাকে নেতা সাহেব বলবেন না 100 বস্তা আমি দিতে আসি নাই, আপনারা চাইছেন 100 বস্তা আমি দিয়ে গেলাম 200 বস্তা। 100 চাইলেন পাইলেন 200। বোঝা যায় নেতার ভিতরে কি আছে? ইহসান আছে। কথা বলেন কি আছে? ইহসান আছে। একজন মানুষের কাছে গিয়ে আপনি বললেন ভাইজান আপনি আমাকে 2,000 টাকা দেন। উনি বললেন 2,000 টাকা অসুবিধা নাই, আপনি 1 সপ্তাহ পরে দিয়ে দিব, 2,000 টাকা দেন। আপনি বললেন ভাই সাহেব আপনি যাবেন ঢাকা শহরে, 2,000 টাকা নিয়ে গেলে শর্ট পড়তে পারে, 4,000 টাকা দিলাম, 1 সপ্তাহ পরে দিয়ে দিয়ে। বোঝা যায় মানুষটার ভিতরে কি আছে? কথা বলেন, কথা বলেন কি আছে? আচ্ছা বলেন তো দেখি, নেতার কাছে চাইছেন একটা ব্রিজ, নেতা দিছে 2টা ব্রিজ, বিষয়টা কেমন লাগবে? কথা বলেন না কেন? নেতার কাছে চাইছেন একটা কালভার্ট, নেতা দিছে 2টা কালভার্ট। নেতার ভিতরে যদি ইহসান থাকে পুরা দেশটা তো জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু নেতা সাহেবের কাছে চাইছেন 5 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটার বাজেটও হয়েছে রাস্তা, 2 কিলোমিটার হয়েছে, 3 কিলোমিটার টাকা নেতার পেটের ভিতরে ঢুকছে। সারা জিন্দেগি ভোর দেশের ভিতরে কখনো শান্তি ফিরে আসবে? তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ইহসানটা পিতা এবং মাতার প্রতি সন্তানের উপরে ফরজ করে দিয়েছেন তিনি কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাটা কার? পিতা মাতার প্রতি ইহসান করো, এই হুকুমটা দিয়েছেন তিনি কে? ইহসান, ইহসান, ইহসান বুঝেন তো? মা আপনারে বলেছে বাবারে ফেনী শহরে অথবা কুমিল্লা শহরে অথবা ঢাকা শহরে যাবে তুই, বাবা ঢাকা শহর থেকে আসার সময় আমার জন্য একটা শাড়ি আনবি। কি আনবি বলেন? কথা বলেন কি আনবি? বাবারে একটা শাড়ি আনবি, একটা শাড়ি
এই শাড়িটা আমার ছিঁড়ে গেছে রে বাবা, একটা শাড়ি আনবে ঢাকা শহর থেকে। আপনি চিন্তা করলেন মা বলছে একটা শাড়ি নিয়ে যাওয়ার জন্যে। ঢাকা শহরে আসার সময় মাকে বলতেছেন, মা আপনার জন্য কি শাড়ি নিয়ে আসতে হবে না? মা বলতেছে, হ বাবা আমার জন্য একটা শাড়ি আনিস। ঢাকা শহর থেকে আসার সময় দোকানের ভিতরে ঢুকে বলতেছেন, দোকানদার সবচাইতে দামি 2টা শাড়ি প্যাকেট করেন। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা শাড়ি প্যাকেট করেন। 2টা শাড়ি প্যাকেট করে দোকানদার দিয়েছে। মায়ের সামনে এসে বলছেন, মা ধরেন আপনার শাড়ি। মা শাড়িটা নিয়ে টাকের উপরে অথবা শোকেসের উপরে রেখে দিয়েছে। এরপরে নামাজ শেষ করে মা চিন্তা করছে, শাড়িটা যে আমার ছেলে নিয়ে আসছে একটু দেখি। প্যাকেট করা আছে, জানে নাই যে কয়টা আছে শাড়ি। প্যাকেট খুলে দেখে কয়টা। কথা বলেন, কয়টা? 2টা শাড়ি দেখে মা মনে করছে সর্বনাশ, কোনটা আমার আর কোনটা ওর শাশুড়ি না কোনটা কার কে জানে। ছেলের দরজায় গিয়ে বলে, রে বাবা কোনটা শাড়ি আমার? যেই শাড়ি আমার এই শাড়িটা রে বাবা আমারে দিয়ে দে। আর তুই কার জন্য আর একটা শাড়ি কিনছস, ধর লইয়া যা। ছেলে বলতেছে, কি কও মা, 2টাই শাড়ি তোমার, 2টাই তো তোমার, 2টা শাড়ি তো তোমার জন্য আমি নিয়ে আসছি। মা বলতেছে, বাপজান রে আমি তো তোরে একটা শাড়ি আনার জন্য বলছিলাম। কয়টা? বাপজান রে আমি তো তোরে একটা শাড়ি আনার জন্য বলছিলাম। ছেলে বলছে, মা গো আপনি বলছেন একটা আনার জন্য, আল্লাহ হুকুম দিছে 2টা আনার জন্য। আল্লাহ বলছে, ইহসান, ইহসানের হক যদি আমি আদায় করি, তুমি বলবা একটা আর আনতে হবে কয়টা? কথা বলেন, কয়টা? মা এবার মুখটাকে আড়াল করে নিয়ে শাড়ি 2টা জায়নামাজের উপরে রেখে 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ এই কলিজার সন্তানটারে আপনি কেন 10 মাস 10 দিন আমার গর্ভের ভিতরে রাখছিলা? 10 বছর পর্যন্ত যদি এই কলিজার সন্তানটা আমার পেটের ভিতরে রাখতা, 10 বছর পর্যন্ত এই কলিজার সন্তানটারে নিয়ে আমি ঘোরাঘুরি করতাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, এই যে দোয়া করছে বাস হয়ে গেছে, তোর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। তিনি কে? আল জান্নাতু তাকুদা মিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। ইহসান যদি নেতার ভিতরে থাকে, চাইবেন একটা পাইবেন কয়টা? চাইবেন একটা ব্রিজ, নেতা বাজেট করে দিবে কয়টা ব্রিজ? এই জন্য ইহসান নিয়ে আসার জন্য অনুমতি দিছে কে? ওয়াইতাইদিল কুরবা, আত্মীয়-স্বজনের হক দিয়ে দাও। ওয়ায়ানহা, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিচ্ছেন 3টা ছেড়ে দাও। আনিল ফাহশা, পুরা বাংলাদেশের অশ্লীলতা বন্ধ করে দাও। ওয়াল মুনকার, মন্দ কাজ বন্ধ করে দাও। ওয়াল বাগ, জুলুম যেখানে করে জুলুমটাকে বন্ধ করে দাও। 3টা যদি বন্ধ করে আর 3টা যদি চালু করে, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ওই দেশের ভিতরে সকল মানুষদেরকে শ্রেষ্ঠ জাতি বানায়া দিলেন তিনি কে? তাহলে আমরা যে সূরা থেকে আলোচনা শুনলাম, সূরাটার নাম কি? নাহল। অর্থ কি? মৌমাছির গুণ আছে কয়টা? 5টা গুণ যদি কোনো মুমিনের ভিতরে পাওয়া যায়, সে কোথায় যাবে? তাহলে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে আদেশ দিয়েছেন কয়টা? 3টা। নিষেধ করেছেন কয়টা? ধরতে বলেছেন কয়টা? 1 নাম্বার বিল আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও। ওয়াল ইহসান, ইহসান ওয়ালা হয়ে যাও। ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয়-স্বজনদের হক দিয়ে দাও। ওয়ায়ানহা, নিষেধ করেছেন কয়টা? 3টা। আনিল ফাহশা, অশ্লীলতা ছেড়ে দাও। ওয়াল মুনকার, মন্দ কাজ ছেড়ে দাও। ওয়াল বাগ, জুলুম করা ছেড়ে দাও। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, পৃথিবীর ভিতরে মুফাসসিরিনে কেরাম বলছেন শ্রেষ্ঠ জাতি আল্লাহ তোমাদেরকে বানায়া দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ধরবো কয়টা? ছাড়বো কয়টা? মৌমাছির গুণ কয়টা? আল্লাহ যেন এই গুণগুলো মেনে মেনে আমাদের চলার তৌফিক দান করে, বলেন আমিন।